আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান গীতার মধ্যেই লুকানো আছে। আপনি যদি সম্পূর্ণ গীতাকে একবার বুঝে যান, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা আপনি সহজেই পার করতে পারবেন। যেটা আপনি জীবনে পেতে চান তা অবশ্যই অর্জন করতে পারবেন। আপনি শুধু শেষ পর্যন্ত গীতার এই জ্ঞানগুলি মন দিয়ে শুনুন। গীতার প্রথম উপদেশ। গীতার প্রথম উপদেশ হলো, এই কলিযুগে যত লোক আছে সবাই স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না। কিন্তু মানুষ এই কথাটি ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ না সে তার কোনো আপনজন কিংবা প্রিয় মানুষের কাছে ঠকে গেছে। পৃথিবীতে সবাই স্বার্থপর। মানুষ এই কথাটি তখনই বুঝতে পারে যখন তার আপনজন পরিবর্তন হয়ে যায়। একজন খুব বড় ধনী ব্যক্তি ছিল, যার কাছে অনেক টাকা ছিল, নাম, ঘর, বাড়ি, চাকর সবকিছুই তার কাছে ছিল। কিন্তু তার জীবনে এমন এক সময় এলো যখন সবকিছু বদলে গেল। তার ব্যবসাতে লোকসান হলো, আর সেই লোকসান পূর্ণ করতে গিয়ে তার সব কিছু চলে গেল। যখন তার বন্ধু এবং আত্মীয়রা জানতে পারল যে তার সমস্ত টাকা পয়সা চলে গিয়েছে, তখন ধীরে ধীরে তারা সবাই তাকে ছেড়ে চলে গেল। লোকটা যখন তার আপনজনদের সাথে দেখা করতে চাইল, তখন তারা সবাই বাহানা দিয়ে তার থেকে দূরে থাকতে চাইল। একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? তোমার সমস্ত বন্ধু তোমাকে কেন ছেড়ে চলে গিয়েছে? এমন কি হয়েছে যে সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে? তখন সেই লোকটি বলল, তুমি কি জানো আমার কি হয়েছে? আমার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যার কারণে আমি সারা জীবন যা কামিয়েছি সব হাত থেকে চলে গিয়েছে। যখন তার স্ত্রী জানতে পারলো তার স্বামী গরিব হয়ে গেছে, তখন সে বলল, আমাকে তো সবাই বিয়ের আগে বলেছিল যে তুমি সব নষ্ট করে ফেলবে। আমি যদি তাদের কথা শুনে নিতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না। এই সব বলে তার স্ত্রী সেখান থেকে চলে যেতে লাগলো। তখন সেই লোকটি জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? তখন স্ত্রী বলল, আমি বাপের বাড়ি যাচ্ছি। আমি তোমার সাথে থেকে নিজের জীবনকে নষ্ট করতে পারবো না। তোমার কাছে যখন কিছুই বেঁচে নেই, তাহলে তুমি তোমার এবং আমার খরচা কিভাবে টানবে? তাই গীতার উপদেশ হলো, সমস্ত সম্পর্ক কিছু না কিছু স্বার্থের জন্যই জুড়ে থাকে। আর মানুষরা এই ভ্রমে থাকে যে তার আপনজন এবং আত্মীয়রা সবাই ভালো, কিন্তু যখন সময় পরিবর্তন হয় তখন তাদের আসল মুখোশটি বেরিয়ে আসে। গীতার দ্বিতীয় উপদেশ। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যে মানুষ জীবনে শুধু দুঃখ নিয়ে বেঁচে আছে সে নরকে বাস করছে, আর যে সব সময় প্রসন্ন ও আনন্দচিত্ত থাকে সে স্বর্গে বাস করছে। স্বর্গ এবং নরক অন্য কোথাও নেই। এখানেই আপনি সব কিছু দেখতে পাবেন। কারণ যে মানুষ বেঁচে থেকে খুশি থাকতে পারেনি সে মারা গিয়েও খুশি থাকতে পারবে না। আর যে মানুষ সারা জীবন খুশি এবং আনন্দে বেঁচে আছে সে মানুষ মারা যাওয়ার পরও যেখানে যাবে তার আনন্দ, তার খুশি তার সাথেই থেকে যাবে। লোকেরা বলে মারা যাওয়ার পর মানুষ তার সাথে কিছুই নিয়ে যেতে পারে না, কিন্তু লোকেরা ভুল বলে। এক দুঃখী মনযুক্ত ব্যক্তি মারা যাওয়ার পর নিজের সাথে সেই দুঃখ মন নিয়ে যায়, আর এক আনন্দযুক্ত ব্যক্তি তার সাথে আনন্দ নিয়ে যায়। তাই এই ভরসায় থাকবেন না যে মারা যাওয়ার পর সব কিছু ঠিক হয়ে যাবে, বা মারা যাওয়ার পর আপনি স্বর্গ পেয়ে যাবেন। আপনি স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন তা আপনার আজকের কর্ম দ্বারাই নির্ধারিত হবে। আপনি যদি আজকের জন্য খুশি না থাকেন তাহলে কাল আপনার দুঃখ আরও বেড়ে যাবে, কিন্তু যদি আপনি আজ আনন্দের সাথে কাটান তাহলে কাল আপনার জীবনে আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে। এবার এটি আপনার হাতে, আপনি কেমন জীবন কাটাতে চান। আপনার জীবনের পরিস্থিতি যাই হোক না কেন তাতে খুশি থাকবেন নাকি দুঃখে থাকবেন তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কোনো দ্বিতীয় লোক আপনার খুশি বা দুঃখের জন্য দায়ী নয়। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, লোক পরস্পরকে প্রহার করতে যাচ্ছিল, কিন্তু এতে শ্রীকৃষ্ণের আনন্দ বা দুঃখ কোনো কিছুই আসে যায়নি। কোনো মৃত্যুর ভয় ছিল না, হার জিতের ভয় ছিল না। গীতা এটাই শেখায় যে বাইরে কি চলছে তাতে কোনো কিছুই আসে যায় না, কিন্তু আপনার মনের মধ্যে কি চলছে, আপনার দুঃখ, সুখ, স্বর্গ, নরক সব মনের উপর নির্ভর করে। গীতার তৃতীয় উপদেশ। গীতার তৃতীয় উপদেশ হলো, এই জীবন খুব ছোট। জীবনের যতটা ব্যয় হয়েছে তা স্বপ্নের মতো মনে হয়, আর বাকি কতটা জীবন রয়েছে তা কেউ জানে না। তাই এই ভুল চিন্তায় থাকবেন না যে আপনার কাছে অনেক সময় আছে
বা আপনি কালকে কিছু কাজ করবেন, আর এইসব ভেবে আপনি সেই কাজটা আজকে করছেন না। কিছু সময়ের জন্য এটি বিশ্বাস না হলে বাড়ির বড় কাউকে জিজ্ঞেস করে দেখুন, তারা অবশ্যই বলবেন যে জানি না, এইভাবে এত তাড়াতাড়ি জীবনটা কেটে গেল বুঝতেই পারলাম না, কখন বার্ধক্য এসে গেল জানতেই পারলাম না। তাই গীতার একটি উপদেশ হলো, এই ভাবনা থেকে বেরিয়ে আসুন যে আপনার কাছে অনেক সময় আছে। এই পৃথিবী হলো মৃত্যুলোক, এখানে কারোর কাছেই বেশি সময় নেই। মানুষ কিছু না কিছু কাজে, কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে নিজের জীবন কাটিয়ে ফেলে। এই জীবনের এই সত্যটি যে বুঝে নিতে পারবে, সেই জীবনে বড় কিছু করতে পারবে, আর জীবনে সবসময় আনন্দের সাথে বাঁচতে পারবে। সেই মানুষ বাস্তবিকভাবে জীবনের অর্থ বুঝতে পারবে। জীবন আর কিছুই নয়, শুধু বর্তমান, অর্থাৎ এই সময়টাই হলো জীবন। গীতার চতুর্থ উপদেশ। গীতার চতুর্থ উপদেশ হলো, নিজের ভাগ্য খারাপ এই ভেবে কখনো ভেঙে পড়বেন না। আমার ভাগ্য খারাপ, আমার সাথেই সব খারাপ জিনিস হয়। যেই ব্যক্তি এই সব ভাবে তারা জীবনে কখনোই সুখী হতে পারে না। তাদের জীবনে যদি কোনো ভালো জিনিস আসে তবুও তারা দুঃখীই থাকবে। বাস্তবিক পক্ষে কর্ম দ্বারাই আপনার ভাগ্য ভালো হবে বা পরিবর্তন হবে কিংবা খারাপ হবে, আর শুধু কর্মই আপনার হাতে আছে, যার সাহায্যে আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। ভাগ্যকে লোক নিজে থেকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু কর্ম দ্বারা অবশ্যই তা করতে পারবে। তাই ভাগ্যের চিন্তা না করে নিজের কর্মে মনোনিবেশ করুন, তারপর দেখবেন নিজের খারাপ ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। গীতার পঞ্চম উপদেশ। গীতার পঞ্চম উপদেশ হলো, যখন আপনি কোনো জিনিসের প্রতি অত্যাধিক মোহ করবেন, সেই জিনিসে আপনাকে শেষ করে ফেলতে পারবে। যখন আপনি নিজের খুশি কোনো জিনিসের উপর বা কোনো মানুষের উপর নির্ভর করে ফেলবেন, তখন থেকেই আপনি খুশি থাকা ভুলে যাবেন। এই পৃথিবীতে কেউ যদি আপনাকে সব থেকে বেশি দুঃখ দিতে পারে, সেটা হলো আপনার মন। কোনো জিনিস বা ব্যক্তির উপর অত্যাধিক মোহ, তারপর আপনি সেই ব্যক্তি বা সেই অভ্যাস ছাড়া থাকতেই পারবেন না। সেই ব্যক্তি বা অভ্যাসে দাসত্ব হয়েই থেকে যাবেন। তাই নিজেকে এতটা দুর্বল করবেন না যে নিজের খুশি বা আনন্দ অন্য কারো দাসত্ব হয়ে যায়। গীতার ষষ্ঠ উপদেশ। গীতার ষষ্ঠ উপদেশ হলো, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের জীবনকে ভালোবাসতে শিখুন। নিজের জীবন অন্য কাউকে খুশি করার জন্য কাটিয়ে ফেলবেন না। শুধু অন্য কাউকে খুশি করার জন্য বা অন্য কাউকে দেখানোর জন্য যারা বেঁচে থাকে, তারা বুঝতেই পারে না যে তারা নিজের জীবনে বাঁচতে শিখেনি। তাদের জীবনে যে খুশি আসার কথা ছিল তা অন্য লোকের জন্য পায়নি। তাদের জীবনের লক্ষ্য ছিল শুধু লোকদের খুশি করা। তারা নিজের সম্পূর্ণ জীবনে নিজেকে কখনোই গুরুত্ব দেয়নি। তাই লোকেদের জন্য নয়, নিজের জন্য বাঁচতে শিখুন। আপনার দায়িত্ব হলো শুধু নিজেকে খুশি রাখা। যদি নিজেকে খুশি রাখতে পারেন, তাহলে বুঝে নেবেন আপনার আশেপাশের সবাই খুশি আছে, সম্পূর্ণ পৃথিবী খুশি আছে। কিন্তু যদি আপনি নিজে দুঃখে থাকেন, তাহলে যতই চেষ্টা করুন না কেন, আপনি কখনোই কাউকে খুশি করতে পারবেন না। গীতার সপ্তম উপদেশ। গীতার সপ্তম উপদেশ হলো, যখন সবাই আপনার সঙ্গ ছেড়ে দেবে, আপনি একলা হয়ে পড়বেন, তখন সাহস হারাবেন না। ঈশ্বরের উপর ভরসা রাখবেন। ঈশ্বর সব সময় আপনার পাশে থাকবেন। সমস্ত দুঃখে, সমস্ত সমস্যায় ভগবান আপনার পাশে আছেন। দুঃখে অন্য কোনো লোক কখনো আপনার পাশে থাকবে না। দুঃখে শুধুমাত্র ভগবান এবং আপনার সাহস পাশে থাকবে। যে মানুষ দুনিয়ার ভরসায় বেঁচে থাকে, তার জীবন একদিন না একদিন শেষ হয়ে যায়। যে নিজের সাহস ও ঈশ্বরের ভরসায় বেঁচে থাকে, তার জীবন ভালোভাবে কেটে যায়। গীতার অষ্টম উপদেশ। গীতার অষ্টম উপদেশ হলো, এখানে কেউ আপন নয়। লোককে আপন বলা, আপন ভাবা ছেড়ে দিন। লোক আর সম্পর্ক কোনো না কোনো স্বার্থের জন্যই জুড়ে থাকে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া সম্পর্ক খুঁজে বের করা খুবই মুশকিল। আর কেউ কেনই বা আপনার আপন হবে? আপনার থেকে কি স্বার্থই বা তারা পাবে? তাই লোকের উপর আপন হওয়ার আশা রাখবেন না। আশা যদি রাখতেই হয়, তাহলে নিজের কর্মতে এবং ভগবানের উপর রাখুন। গীতার নবম উপদেশ। গীতার নবম উপদেশ হলো, যে কথাটি আপনার মনকে বারে বারে কষ্ট দিয়ে যাচ্ছে, সমস্যা ডেকে আনছে, সেই কথাটি আপনার যতই পছন্দ হোক না কেন, আপনাকে সেটি ছাড়তে হবে। অনেকবার জীবনে এমন হয়, আপনার কোনো জিনিস, কোনো সম্পর্ক অত্যন্ত জরুরি বলে মনে হয়, কিন্তু সেই সব কিছুর জন্য যদি আপনার মন দুঃখী হয়ে যায়, আপনার মনে কষ্ট হয়, তাহলে সেই জিনিসের মোহ ছেড়ে দেওয়া উচিত। এটা জরুরি নয় যে আপনার কি ভালো লাগছে, জরুরি এটাই যে আপনার জন্য এটি কতটা সঠিক। তাই আপনি আপনার মনকে সেই সব জিনিসে আটকে রাখবেন না যেখান থেকে আপনি খুশি হতে পারছেন না। তাই সেই সব জিনিসকে ধরে রাখবেন না যেখান থেকে আপনার মন খুশি হয়। সেই সব জিনিসকে ধরে রাখুন যেখান থেকে আপনার মনে শান্তি আসে, যা আপনার মনকে শান্ত করে দেবে এবং হালকা করে দেবে। আর সেই পথেই আমাদের চলা উচিত।
গীতার দশম উপদেশ। গীতার দশম উপদেশ হলো খুব সহজ সরল মন নিয়ে চললে লোক আপনার সাথে প্রতারণা করবেই। এই যুগে লোকেরা বসেই থাকে যে কিভাবে অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা যায়। আপনার মনের সরলতা মানুষকে এই সুযোগ করে দেয়। এটা কোনো খারাপ বিষয় নয় যে আপনি একজন সহজ সরল মানুষ, কিন্তু আপনি যখন আপনার সহজ সরল মন লোককে দেখিয়ে ফেলবেন তখন লোকেরা সুবিধা অবশ্যই নেবে। বাস্তবে সহজ সরল হওয়ার মানে হলো আপনি কারো সাথে প্রতারণা করবেন না, কিন্তু নিজের সাথে প্রতারণা হতেও দেবেন না। গীতার 11তম উপদেশ। গীতার 11তম উপদেশ হলো নিজের জীবন নিয়ে দুঃখ পাওয়া ছেড়ে দেওয়া উচিত। বরং এটা ভাবুন, ভগবান জীবনে আপনাকে যা দিয়েছে তা অনেকের কাছেই নেই, আর তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। গীতার 12তম উপদেশ। গীতার 12তম উপদেশ হলো খুশির পেছনে দৌড়ানো বন্ধ করে দিন। আপনি যত খুশি থাকার জন্য দৌড়াবেন ততই আপনার খুশি আপনার থেকে দূরে সরে যাবে, কারণ খুশি কিছু পাওয়া থেকে আসে না। টাকা দিয়ে লোকদের থেকে কিছু সুবিধা অবশ্যই পাবেন, কিন্তু খুশির সম্বন্ধ আপনার মানসিক স্থিতির সাথে জড়িত। আপনার শরীর যদি সুস্থ থাকে, জীবনের মূল সুবিধা আপনার কাছেই আছে, তাহলে আপনাকে জীবনের জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়ে আনন্দের ভাব নিয়ে থাকা উচিত। বাস্তবে যেই মানুষ এই মুহূর্তে বা বর্তমান স্থিতিতে খুশি নয়, সে জীবনে যতই খুশি খুঁজতে থাকুক না কেন, সে কখনোই খুশি হতে পারবে না, কারণ খুশি থাকা এবং দুঃখে থাকা নিজের মনের উপর নির্ভর করে। আপনি যদি চান তাহলে সুখের পরিস্থিতিতেও কান্না করতে পারেন, আর আপনি যদি চান দুঃখের সময়ও আপনি হাসতে পারেন। আপনি যেরকম চাইবেন সেরকম অনুভব করতে পারেন। আপনি যদি দুঃখী থাকা বেছে নেন তাহলে আপনার তা অভ্যাস হয়ে যাবে, আর এই অভ্যাস আপনার স্বভাব হয়ে দাঁড়াবে। তাই আপনি যদি জীবনে খুশি খুঁজতে বেরিয়েছেন তাহলে দাঁড়িয়ে যান। আপনি যেখানে আছেন আর যেইভাবে আছেন সেখানে খুশি থাকা শিখুন। আপনি যত খুশি থাকবেন আপনার জীবনে তত বেশি খুশি আসবে। মনে রাখবেন, খুশি থাকলে খুশি আসে, আর দুঃখী থাকলে দুঃখ বাড়ে। আপনার সুখ দুঃখের নির্মাতা আপনি নিজেই। সুখ এবং দুঃখ আপনি যেটাই চাইবেন নিজের জন্য বেছে নিতে পারেন। গীতার 13তম উপদেশ। গীতার 13তম উপদেশ হলো নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে লোকদের আপনাকে দরকার হয়, যেন আপনার জন্য লোককে দরকার না হয়। যতক্ষণ আপনার লোককে দরকার হবে ততক্ষণ লোকদের আপনাকে দরকার হবে না, আর যখন আপনাকে দরকার হবে তখন আপনার লোকদের দরকার হবে না। আপনি যতই দুর্বল মন নিয়ে জীবন কাটাবেন ততই আপনার মনকে, আপনার জীবনকে অন্যদের প্রয়োজন হবে, আর আপনার মন যতই বলবান হবে ততই আপনাকে অন্যদের প্রয়োজন হবে। গীতার 14তম উপদেশ। গীতার 14তম উপদেশ হলো কর্ম কারোর পেছন ছাড়ে না। যে যতই নিজেকে চালাক ভাবুক, কিন্তু কর্মের ফল সবাইকেই পেতে হবে। চলুন এই সম্পর্কে একটি গল্প বলি। এক আশ্রমে গুরুজি তার দুটি শিষ্যকে একটি ফল দিয়েছিলেন আর বলেছিলেন, এই ফলটিকে এমন একটি জায়গায় গিয়ে খেতে যেখানে কেউ তোমাদের দেখতে পাবে না। একটি শিষ্য জঙ্গলে গিয়ে ফলটি খেলো যেখানে কেউ ছিল না। খেয়ে সে আবার আশ্রমে ফিরে এলো, কিন্তু অন্য শিষ্যটি সারাদিন ঘুরতে লাগলো আর ঘুরে আশ্রমে ফল সমেত ফিরে এলো। গুরুজি যখন প্রথম শিষ্যকে জিজ্ঞাসা করলেন তখন প্রথম শিষ্যটি বলল, হ্যাঁ গুরুজি, যেমন আপনি বলেছিলেন যেখানে কেউ থাকবে না সেখানে গিয়ে ফলটা খেতে, আমি তাই করেছি। আমি জঙ্গলের ভেতর চলে গিয়েছিলাম, সেখানে কেউ আমাকে দেখতে পায়নি, তাই আমি সেখানেই ফলটা খেয়ে নিয়েছি। দ্বিতীয় শিষ্যটিকে গুরুজি জিজ্ঞেস করলেন, তুমি কেন ফলটি খাওনি? তখন শিষ্যটি বলল, আমি সব জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও না কোথাও মানুষ ছিল, কোথাও পশু পাখি ছিল, কোথাও উদ্ভিদ ছিল। আমি আরও অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে অনুভব করলাম আর কেউ দেখুক বা না দেখুক, ঈশ্বর আমাকে সব সময় দেখছেন। তাই আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে কেউ আমাকে দেখবে না। তখন গুরুজি বলল, এটাই আমার উপদেশ ছিল। তাই এবার থেকে যখনই কর্ম করবে এটা ভাববে না যে কেউ তোমার কর্মটি দেখতে পাচ্ছে না। আজ নয়তো কাল তোমাকে সেই কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। তাই যা কর্ম করবে ভেবে চিন্তে করবে, কারণ ঈশ্বর আমাদের সব সময় দেখতে পাচ্ছেন। গীতার 15তম উপদেশ। গীতার 15তম উপদেশ হলো, এই সংসার আপন কিছুই নয়। আমরা সবাই কিছু সময়ের জন্য এখানে এসেছি, এক আত্মীয়ের মতো, আর একদিন এখানে সব কিছু ছেড়েই আমাদের চলে যেতে হবে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে ত্যাগী নয়, ত্যাগী সেই যে বুঝে যায় এই সংসারে নিজের বলে কিছুই নেই। অনেক সময় কিছু লোকের মধ্যে অহংকার এসে যায় যে আমি এটা দিয়েছি, আমি ওটা দিয়েছি, আমি এটা ছেড়ে দিয়েছি, আমি ওটা ছেড়ে দিয়েছি, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু আসলে সত্যি হলো এখানে তোমার কিছুই নেই। তাহলে কি ছাড়বার কথা তুমি বলছো? যখন আপনি কারোর ঘরে কিছুদিনের জন্য থাকতে যান তখন কি তাদেরকে বলেন যে
এই ঘর আমি তোমার জন্য ছেড়ে চলে যাচ্ছি বা ত্যাগ করে দিয়ে যাচ্ছি। যেই ঘর আপনার কখনোই ছিল না সেই ঘর আপনি কি করে ত্যাগ করবেন? এইরকম পৃথিবীতে আপনি এই সংসার রূপে বাগানে ঘুরতে এসেছেন, কিছুদিন আনন্দ নিতে এসেছেন। তাই সমস্ত জিনিসে আমার করলে আনন্দের বদলে জীবনে দুঃখ এবং অশান্তি আসবে। যে মানুষ এটা বুঝে নেবে যে এই পৃথিবীতে আমরা কিছু সময়ের জন্য অতিথি হয়ে এসেছি, তাও আবার আনন্দ সহকারে বাঁচার জন্য, প্রসন্ন থাকার জন্য, সে কখনোই দুঃখী হবে না। যখন এই পৃথিবী থেকে একদিন চলে যেতেই হবে, তাহলে মনে কষ্ট নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। কারোর উপর রাগ করে, কাউকে ঘৃণা করে জীবন কাটিয়ে কী লাভ? আমরা খুশি থাকি বা দুঃখে থাকি, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আজ যা আপনার কাছে আছে সেই সব নিয়ে প্রসন্ন থাকতে শিখুন। গীতার 16তম উপদেশ। গীতার 16তম উপদেশ হলো, যখনই আপনার মনে হবে আপনার জীবনে অনেক সমস্যা, তখন এটা ভাববেন না যে অন্যের জন্য জীবনটা সহজ। জীবনে সবার সমস্যা আছে, এখানে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। তাই দুঃখ কষ্টে হেরে গিয়ে বসে থাকবেন না যে আপনার কাছে কোনো রাস্তাই খোলা নেই, সব কিছু শেষ হয়ে গিয়েছে, জীবনে কি হচ্ছে বুঝতে পারছেন না। আপনি যতই নিজের জ্ঞানকে বৃদ্ধি করবেন, ততই জীবনে সহজ সরলভাবে বাঁচতে শিখে যাবেন। যতই জ্ঞান বুদ্ধি কম হবে, ততই জীবন কঠিন বলে মনে হবে। তাই জীবনে কত সমস্যা রয়েছে এতে মন দেবেন না। মন দিতে হলে আপনার সমস্ত জ্ঞান ও বুদ্ধি দিয়ে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করুন। গীতার 17তম উপদেশ। গীতার 17তম উপদেশ হলো, আপনার মনের একাকিত্ব তখনই কমবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার যা আছে তাই যথেষ্ট এবং জরুরি জিনিসের থেকে অনেক বেশি আছে আপনার কাছে। যতক্ষণ আপনার মনে থাকবে আপনার কাছে কি কি নেই এবং আপনার খুশি থাকার জন্য কি কি দরকার, ততক্ষণ আপনার মনের একাকিত্ব কাটবে না। আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, যত আপনি সেই জিনিসগুলো পাবেন, যে জিনিসগুলো পেলে আপনি ভাবতেন আপনার জীবন ভালো হবে, আপনি তত বেশি আরও একাকিত্ব অনুভব করবেন। কারণ যে যত পায় আরও সে চায়। গীতার 18তম উপদেশ। গীতার 18তম উপদেশ হলো, লোকের মিষ্টি কথায় কখনো ভুলবেন না। যেই লোক আপনার যত বেশি মিষ্টি প্রশংসা করবে, সেই লোক সব থেকে বেশি ভয়ঙ্কর। এই যুগে মানুষ ততই মিষ্টি কথা বলে যখন সে আপনার থেকে স্বার্থ পূরণ করতে চায়। আপনার প্রশংসা লোক এই জন্যই করবে যাতে সেই লোক আপনাকে ব্যবহার করতে পারে। পৃথিবীর লোক বড়ই অদ্ভুত, আপনি কখনোই তাদের বুঝতে পারবেন না। আজ যে আপনাকে ফুলের মালা পরাচ্ছে, সেই লোক আপনাকে কালকে গালি দিতেও দেরি করবে না। যেই লোকগুলো আজকে খুব ভালো, সে কালকে অন্য রূপ দেখাতে ভুলবে না। তাই আপনি নিজেই বুঝতে পারবেন না যে এই লোকটি আগে কত ভালো ব্যবহার করত আর আজ এত ঘৃণা করছে। কাল পর্যন্ত যে এত ভালোবাসতো, আজ সে এমন হয়ে গেছে যেন আমাকে চিনতেই পারছে না। তাই লোকের মিষ্টি কথায় কখনো ভুলবেন না। যে আপনার সমস্ত সুখ দুঃখে আপনার পাশে আছে, আর শুধু পাশে থাকা নয়, খারাপ সময় তার ব্যবহার কখনোই পরিবর্তন হয়নি, শুধু তাকেই আপনি নিজের আপন মনে করবেন, বাকি সবাই পর। মনে রাখবেন, যতক্ষণ আপনার ভালো সময় আছে ততক্ষণ লোক আপনার সাথে ভালো ব্যবহার করবে, আর যখন আপনার খারাপ সময় আসবে তখন লোকের আসল চেহারা বেরিয়ে আসবে। তাই লোকের মিষ্টি কথা শুনে এমন কিছু করবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হয়। তাই লোকের সব কথাকে সত্য ভেবে নিজের জীবনকে কখনো নষ্ট করবেন না। গীতার 19তম উপদেশ। গীতার 19তম উপদেশ হলো, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সবার মধ্যে ঈশ্বরের বাস, কিন্তু তা দেখতে পাই শুধু সেই যে নিজেকে জানতে পেরেছে। যে সারাদিন শুধু পৃথিবীতে কি হচ্ছে সেই সব লক্ষ্য করে চলেছে, সে কখনো নিজের সাথে একলা বসেনি, একলা থাকা কখনো শেখেনি, সে নিজের মধ্যে জ্বলতে থাকা ঈশ্বরের জ্যোতি কখনো দেখতে পায়নি। প্রাচীন যুগের ঋষিমুনি, রাজা মহারাজারা পাগল ছিল না যে তারা সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ে জঙ্গলে নিজেকে খুঁজে বেড়াতো। তারা বুঝতে পেরে গিয়েছিল যে একলা থাকলেই নিজেকে জানা যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সমস্ত মানুষের মধ্যে আমার অংশ আছে, সমস্ত প্রাণীর মধ্যে আমার শক্তি আছে, কিন্তু লোক তা কখনোই জানতে পারে না। তাই তারা সমস্ত জীবন দুঃখে কাটায়, কেঁদে কাটায়। কিন্তু যে লোক একলা থাকা শিখে যায়, সে নিজেকে জানার চেষ্টা করে, সে আমাকে জানার চেষ্টা করে, সে সমস্ত দুঃখের বাইরে বেরিয়ে যায়। অদ্ভুত আশ্চর্য ব্যাপার হলো, লোকেরা পুরো দুনিয়া সম্বন্ধে জানতে চায়, কিন্তু এমন কেউ নেই যে নিজেকে জানার চেষ্টা করেছে যে কোথা থেকে জন্ম হয়েছে এবং সে মৃত্যুর পর কোথায় যাবে। এই সত্যকে যে জেনে যাবে, তার জীবনের সমস্ত দুঃখ থেকে সে মুক্তি পেয়ে যাবে। গীতার 20তম উপদেশ। গীতার 20তম উপদেশ হলো, এখানে সবাই একে অপরকে ব্যবহারের জন্য বেঁচে আছে, কেউ আপনার জন্য বেঁচে নেই। আপনি এখানে একাই, আপনার কেউ সঙ্গী বা সাথী নেই, কারণ মৃত্যু আপনার সঙ্গী সাথী কেড়ে নেবে। এখানে সব সময়ের জন্য কেউ ছিল না আর কেউ থাকবে না।
যে যতই জোর করুক না কেন সব সময়ের জন্য আপনি কাউকে পাশে পাবেন না। তাই নিজের মনের মোহ ত্যাগ করুন। এখানে কেউ আপনার আপন নয়। আপনাকে একদিন সব ছেড়ে চলে যেতে হবে। যে জিনিসকে আপনি নিজের অধিকার বলবেন, মৃত্যু আপনার থেকে সেই জিনিসটাকেই কেড়ে নেবে। তাই লোকের ওপর মোহতে বা ছোট ছোট কথায় দুঃখ পেয়ে জীবন কাটাবেন না। জীবন একটি যাত্রা, আর এই যাত্রাকে আনন্দের সাথে পূর্ণ করুন। গীতার 21তম উপদেশ। গীতার 21তম উপদেশ হলো, যাকে সব থেকে বেশি ভালোবাসবেন সব থেকে বেশি দুঃখ আপনি তার কাছ থেকেই পাবেন। যার যত কাছে যাবেন সব থেকে বেশি দুঃখ সেখান থেকেই পাবেন। অচেনা লোক আপনাকে ততটা দুঃখ দিতে পারবে না যতটা আপনজনের কাছ থেকে আপনি পাবেন। কলিযুগে কাউকে সহজে নিজের আপনজন বানাবেন না। যে মানুষ অত্যন্ত সহজ সরল হয় তারা খুব সহজে অন্য কাউকে নিজের আপনজন বানিয়ে নেয়, আর তাদের সেই সহজ সরলতার সুযোগ পৃথিবী অবশ্যই নেবে। তাই লোকেদের থেকে আপন হওয়ার আশা রাখবেন না। গীতার 22তম উপদেশ। গীতার 22তম উপদেশ হলো, অন্যকে পরিবর্তন করা ছেড়ে দিন, শুধু নিজেকে পরিবর্তন করুন। অন্যদের উপর আশা রাখা ছেড়ে দিন। যে আপনাকে দুঃখ দিচ্ছে তার উপর আশা রাখা ছেড়ে দিন। আপনি যদি চান সে ভালো হয়ে যাক, কিন্তু সে কখনোই পরিবর্তন হবে না। আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনার হাতে শুধু এটাই আছে, যেদিন আপনি বদলে যাবেন তখন আপনার কাছে কোনো কিছু যায় আসবে না যে অন্য লোক কি করছে। গীতার 23তম উপদেশ। গীতার 23তম উপদেশ হলো, এই পৃথিবীতে এমনভাবে থাকুন যেমন আপনি সম্পূর্ণ একলা। আপনার কোনো সঙ্গী সাথী নেই। বাইরের যত ভিড়ের মধ্যে থাকুন না কেন এই ভরসায় থাকবেন যে কেউ আপনার সত্যিকারের সঙ্গী হবে না। এখানে কে আপন এবং কে কতক্ষণ আপনাকে সঙ্গ দেবে কিছুই জানা নেই। আপনি যেই সম্পর্কে আশা রেখে বেঁচে আছেন, আপনি চাইছেন যে সেই সম্পর্ক সারা জীবন আপনাকে সঙ্গ দেবে। এমন অনেক সম্পর্ক আপনার জীবনে আসবে আর চলেও যাবে, কিন্তু আপনার সাথে শুধু আপনি নিজেই থাকতে পারবেন। তাই যতই লোক আপনার জীবনে আসুক না কেন, নিজের মনের মধ্যে এই জ্ঞানটি রাখবেন যে এই সম্পর্ক, এই লোক সবসময় আমার সঙ্গে থাকবে না। গীতার 24তম উপদেশ। গীতার 24তম উপদেশ হলো, এই পৃথিবী একটি মিথ্যার ব্যবসা হয়ে গেছে। মিথ্যাবাদী মানুষ সত্যবাদী হওয়ার অভিনয় করে জীবন কাটায়। যে সহজ সরল হবে তাকে পৃথিবী চিনবেই না। সহজ সরল মানুষকে পৃথিবী সম্মান করে না। এই পৃথিবীতে যদি খুশি থাকতে চান তাহলে অন্যদেরকে সহজ সরল ভাববেন না। এখানে সত্যের মুখোশ পরা মিথ্যাচারী মানুষ ঘুরে বেড়ায়। গীতার 25তম উপদেশ। গীতার 25তম উপদেশ হলো, এই জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। যা কিছু তৈরি হচ্ছে তা একদিন ধ্বংস হবেই হবে। জীবনের অন্তিম সত্য হলো শেষ হয়ে যাওয়া। আমাদের জন্মের পরেই আমাদের জীবনের সময় কমতে থাকে। মৃত্যু কোনো একদিন হঠাৎ করে আসে না। আমরা প্রতিটা দিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাই। কিন্তু এই দুনিয়া বিভীষিকার মতো। এখানে সবাই নিজের মৃত্যুকে ভুলে বসে আছে। কারো মনে নেই যে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। গীতার 26তম উপদেশ। গীতার 26তম উপদেশ হলো, এই পৃথিবীতে আপনি যতই ভালো করুন না কেন লোক আপনাকে ভালো কখনোই ভাববে না। ভালো ভাবা তো দূরের কথা, লোক এটা ভুলে যাবে যে আপনি তাদের সাহায্য করেছেন। এই পৃথিবী বড়ই অদ্ভুত। যখনই আপনি কারোর জন্য কিছু করবেন তখনই তারা সেটা ভুলে যাবে, কিন্তু তারা যদি আপনার জন্য কিছু করে বসে সেটা জোরে জোরে পৃথিবীকে জানিয়ে দেবে। যেখানে মানুষের সাহায্য অন্য কোনো মানুষ ভুলতে পারে না। এই যুগের মানুষ বড়ই স্বার্থপর। এই যুগে নিজের ছাড়া অন্য কারো ভালো কর্ম কেউ মনে রাখে না। কেউ যদি কারোর সাথে কিছু খারাপ করে সেটা সারা জীবন মনে রাখে। কেউ যদি কারোর সাথে খারাপ করে সেটিই সারা জীবন মনে রাখে, এবং যেই কথাটি ভুলে যাওয়া উচিত সেটিই মনে রাখে, আর যেটি মনে রাখা উচিত সেটি ভুলে যায়। তাই লোকের উপর এই আশা রাখবেন না যে আপনি তাদের জন্য অনেক কিছু করেছেন আর তারাও তার বদলে আপনার জন্য অনেক কিছু করবে। গীতার 27তম উপদেশ। গীতার 27তম উপদেশ হলো, যে মানুষ আজকের সময় খুশি থাকা শিখেছে বুঝে নেবেন জীবনে সে সব থেকে সফল। সফল সে নয় যে কিছু টাকা বেশি উপার্জন করে নিয়েছে বা বড় কোনো পদ বা বড় কোনো কাজ অর্জন করে নিয়েছে। সফল সেই যার মন আনন্দে ভরা। কিন্তু লোকেদের শুধু এটাই মনে হয় যে টাকা পয়সা ধন সম্পত্তি পেলেই মন খুশি হয়ে যাবে, কিন্তু এইসব থেকে নিজের মনের শান্তি কখনোই পাবেন না, কখনোই খুশি হতে পারবেন না। গীতার এই সমস্ত উপদেশ আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলে এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়ার জন্য গীতার এই উপদেশগুলো আমাদের জীবনে এক পরম প্রাপ্তি। তাই সবাইকে আমাদের এই গীতার উপদেশ মেনে চলা উচিত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।